হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে যে ভিডিওটি নিয়ে চলে এসেছি, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কবুতরকে ট্রেনিং করানোর আগে আপনাদের করণীয় কী এবং ট্রেনিং করানোর পরে বা কবুতরেরকে ট্রেনিং করানোর জন্য প্রস্তুত আপনারা কীভাবে করবেন, ট্রেনিং করানোর আগে কি করবেন এবং ট্রেনিং করানোর পরে আপনারা কি করবেন। তো ভিউয়ার্স, আমরা চলে যাব মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা, যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো ভিউয়ার্স, আমার হাতে দেখতে পাচ্ছেন একটি কবুতরের বাচ্চা, নতুন বাচ্চা। এইগুলোকে আমি এবার উড়াবো। বাচ্চাগুলো খুব ভালো ব্লাড লাইনের এবং বাচ্চাগুলো দেখতেও মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, খুব ভালো। তো ভিউয়ার্স, কবুতরের উড়ানোর আগে আপনারা কবুতরকে সামান্য পরিমাণে খাবার দিবেন। এখানে আপনারা কবুতরকে 4-5টা ছোলা দিতে পারেন বা কিছু ডাল দিতে পারেন, খুবই অল্প পরিমাণে খাবার দিবেন। এতে কবুতরের ক্ষুধা লাগবে না ওড়ার সময়। এবং আপনারা যদি খালি পেটে কবুতরকে উড়ান, সেক্ষেত্রে অনেক সময় কবুতর নেমে আসতে পারে। তো আপনারা কবুতরকে ওড়ানোর আগে আপনারা খুবই অল্প পরিমাণে খাবার দিবেন এবং আপনারা কবুতরকে উড়াবেন। তো আপনারা কবুতরকে একটু টাইম নিয়েই উড়ানোর চেষ্টা করবেন। এই জন্য আপনাদের কবুতরকে খুবই ভোরে আপনারা কবুতরকে ছাড়বেন। এভাবে আপনারা কন্টিনিউয়াসলি ছাড়বেন। ছাড়ার পরে দেখবেন একটা সময় আপনার কবুতর অনেক ভালো ফ্লাই করতেছে। তো কবুতর ওড়ার পরে যখন কবুতর বাসায় নামবে, কবুতর অনেকটা উড়বে, ওড়ার পরে কবুতরটা অনেক দুর্বল হয়ে যাবে, কষ্ট হয়ে যাবে। এর কারণে আপনারা সাথে সাথে কবুতরকে জল খেতে দিবেন না। কবুতর আসবে, আসার পরে আধা ঘন্টা বা 30 থেকে 40 মিনিট পরে আপনারা কবুতরকে জল দিবেন, বা আধা ঘন্টা পরেই আপনারা কবুতরকে জলটা দিবেন। কবুতর নামার সাথে সাথে আপনারা কবুতরকে জল দিবেন না। এই শীতের সময় চেষ্টা করবেন কবুতর নামার সাথে সাথে একদম ঠান্ডা জলটা না দেওয়ার, এবং গরমের সময় আপনারা ঠান্ডা জল দেন, এতে কোনো সমস্যা নেই। তো শীতের সময় আপনারা একদম ঠান্ডা জলটা না দেওয়ার চেষ্টা করবেন। তো কবুতর ওড়ানোর আগে এবং কবুতর কিভাবে উড়াবেন এবং কবুতর ওড়ানোর পরে কি করতে হবে সে সম্পর্কে আমি বিস্তারিত বললাম। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তীতে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো পিয়াল টেডি লফটের পক্ষ থেকে।